দয়ালামা এই পদিয়া আসবে রে আমি সদাই থাকি অন্তে এর দিকে আইয়া মাঝি ভাই আমরা নৌকা নিয়ে অনেক দূর এসে পড়েছি। কোথায় এসেছি? কালিদর সাগরের মাছ পথে। ওগো মাঝি ভাই, হ্যাঁ কালিদর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না। তাহলে নৌকা কিনারা চাপাও, সেখানে নগীখানা গাড়ো। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বালিশ করে আসি। ঠিক আছে। না না এনে খুব আগাই যাব মানুষ আইলে কিন্তু নৌকা মতো উৎপাদন যাব না আর ঘুমান যাব না। না মাঝি মাঝি কেরা দ্বার খুলে দেখো মাঝি। হ্যাঁ খুলবার গিয়ে বুচুত করে হান্দাই যাও কা। কেরা তুমি? খুলবে না মাঝি? খুলমুই তো। নাম কই থাকো কেবে আইলা কোন যাবা? হ্যাঁ না না মাঝি বিপদে বলে সদাগর পুরুগা আমরা কিন্তু নৌকা মতো মরা হাম না। যেমন হ্যাঁ তুলে নিয়ে যাম 200 টাকা ভাড়া নিম নাকি গো। দ্বার খুলো মাঝি। এই যে খুলে দিচ্ছি আই ভরো। ও বাবা বাবা না না ইরা গেলা সদাগর মশাই। মাঝি ভাই এই যে বাইতে দিবি এই যে। আরে ওই ছাগ বেটি, আরে এই চা তুই কেন আমার 14 মহতে ঘরে প্রবেশ করেছিস? পুষ্পাঞ্জলির জন্য চা। আরে ওই তোর কি লজ্জা বলতে কিছু নেই? আমি তো একবারে বলেছি পুষ্পা তো দূরের কথা, তোকে কি সিঁদুরের ফুটো আমি দেবো না। পুষ্পাঞ্জলি কিভাবে আদায় করতে হয় আমার কিন্তু ভালোভাবেই জানা আছে। মাঝি ভাই ও আর দাঁড়িয়ে দেখছো কি? এইবারে ওর মেরেলাম। হ্যাঁ এই যে আমি বলাইটা যে মুন্ডা যদি খালি যাতাটা ধরে পড়তে আপনি মরবো। ও মাঝি ভাই, হ্যাঁ তোমার বাহুতে কোনো শক্তি? বাহুতে শক্তি আছে, ওর চাইতে বেশি তো নাই। তাই নাকি? ও ভাই একটা চেষ্টা করে দিই। এই যে বাচ্চা মারবান্ডেল করে নড়াচড়া করবি না, কোন আন্তাজি বাড়ি ডাকবো ভরে আমার দুষ্পি বাইরে গেলে একবারে পিছলে পিছলে বানিয়ে গেলাম। বলে হরি হরি বল। নাতি ভাই বেরে করলি কে? পুকুত করে বেরে কই গেছে কে? তুই ডলা আর বগলা আইস না। কে? যাওয়া আছে ওটা নষ্ট হবো না না। 3 ফুটা বাইরেই পড়ছি। মাঝি ভাই আরে ওই ও মাঝি ভাই, তোমার নাতি যে চলে গেল গেলি গে আমার বিপদে ভালো ছিল। কারণ আমি মগা মাঝি, ও মাঝি ভাই আমি চলে যাবো না। আমি তো জানি তুমি পুরাতন মাঝি, তোমার অনেক সাহস আছে, অবশ্যই তুমি পারবে না? একটু বুঝাই করে দিই। আচ্ছা দেখো এই জায়গা আমার নাকি ফোকা ফুকে গেলে কাম হবো না। এই যে আমার ঘরে না মান্দা ভাইয়া ভালো না বলে ওর নাতিকে ছেলে দিকে কাজা পাইছ না কি ভাই করবে? যাবি না তুই? দিশা পাইছি তুই যাবি না। তোর কবল আমি শনি আছে কই দিলাম। বলো হরি হরি বল। ভগবান পদ্মায় ফাটা মাথা করবো, তুমি সাক্ষী দেখো। কোনটা কই যাবি কেন বলে গেছে? আয় না আয় রেডি থাকি। আমি আসি না গেছি গে। ও মাঝি ভাই, মাঝি ভাই তুমি ঠিক আছো তো? আমি আসি না গেছি গে। কারণ পড়া গেছে গে। ও মাঝি ভাই
তুমি ঠিক আছো তো? ঠিক আছে। কারণ পদ্মা গেছে গা। তাই নাকি? হ্যাঁ বাবারে, গেছে গা। তোমার ধমক এসে আমার পালিয়েছে। বাপ দিকে গেছে গা। বাহ, হ্যাঁ দেখুন না। ও মাঝি ভাই, উরি বাবা, হ্যাঁ ও মাঝি ভাই, হ্যাঁ একটু সম্মুখী এগিয়ে দেখো তো। এটা খেলা কথা না বাচ্চা নেই ফুসুত করে রোজ কেন তুই এখন তুই যাস নাই সবাই বেশ হলেন পদ্মা। হ্যাঁ মাঝি ভাই, ও তোমার দ্বারাই কাজ হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমরা বাইরে রেখো সরম পাইলাম কারণ নাতি নিয়ে গেল গা। আমি যদি জায়গা কিবা দেখা যায় এরা সুযোগ দিলাম না। তুমি তো একবার গিয়েছি, না 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 দিন দিন তুমি পারবে না। পারবো। সত্যি বলছো? হ্যাঁ পারবো। ঠিক আছে, হ্যাঁ যাও। এবার যদি এই বাদাম খাওয়াই কি বলছে পদ্মাকে পাশে না ওখান কিনা করবি ওখান তো দেখো ছেলে ফুটুন। নানি কই যাবো নিয়ে কও যাবি না? আমি কেন লাইন ফেলে যাবো বললে যাবি না? নানির কয়ে দেওয়া যাকে যাবি না? এলাম জায়গা যাবি না তুই? যাবি না? যাবি না? যাবি না? মাঝি ভাই, আর একটা আছে ঘরে এই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আরে এই চাঁদ বলে পুষ্পাঞ্জলি দিবে কিনা চাঁদ? আমি তো একবারই বলছি, পুষ্প তো দূরের কথা, তোকে একটু দুবলা রাখো আমি দেবো। ঠিক আছে চাঁদ। ওরে প্রভু
সাগর ঝড় উঠেছে